মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের করা মামলায় $200 কোটি জরিমানার মুখে পড়েছে অ্যাপল। সোমবার ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ এই আদেশ দেয়। অ্যাপলের বিরুদ্ধে নিজস্ব অ্যাপ স্টোরে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী মিউজিক স্ট্রিমিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ ছিল স্পটিফাইয়ের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2019 সালে অ্যাপলের বিরুদ্ধে মামলা করে সুইডিশ মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। তাদের অভিযোগ, ব্যবসার সুবিধা নেওয়ার জন্য অনৈতিকভাবে তথ্য গোপন করেছে অ্যাপল। অ্যাপ স্টোরের বাইরেও যে অর্থ পরিশোধের সুযোগ আছে সে বিষয়টি ব্যবহারকারীদের জানতে দেয়নি আইফোন নির্মাতা কোম্পানিটি। ফলে অন্যান্য মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম সেবা থেকে বঞ্চিত হয়েছে কয়েক কোটি ইউরোপীয় ব্যবহারকারী। প্রায় 5 বছর পর মামলা রায়ে অ্যাপলকে $184 কোটি বা $200 কোটি জরিমানা করল ইউরোপীয় ইউনিয়ন। সোমবার এই রায় ঘোষণা করে ইউ অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ, যেখানে বলা হয় অ্যাপলের এমন আচরণ ইউরোপীয় ইউনিয়নের নীতির লঙ্ঘন। জরিমানার মধ্যে মৌলিক জরিমানা $4 কোটি আর $180 কোটি জরিমানা ধার্য করা হয়েছে প্রতিবন্ধক হিসেবে। For decades, Apple has restricted music streaming app developers from informing their consumers about cheaper options available outside of the app. Apple has done so by contractually imposing anti-steering rules on music streaming app developers. মামলার রায়কে স্বাগত জানিয়েছে স্পটিফাই, তবে জরিমানার অঙ্কটা আরও বেশি হওয়া দরকার ছিল বলে জানায় প্রতিষ্ঠানটি। আর এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে অ্যাপল। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, গ্রাহকদের ক্ষতির কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছে কমিশন, তারপরেও এ জরিমানা করা হয়েছে। এই রায়ে প্রতিযোগিতামূলক বাজারের বাস্তবতাকে উপেক্ষা করা হয়েছে বলেও দাবি অ্যাপলের। তবে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম আদালত হিসেবে বিবেচিত লুক্সেমবার্গ ভিত্তিক জেনারেল কোর্টে দায়ের করা মামলাটি নিষ্পত্তি হতে অন্তত 7 বছর সময় লাগতে পারে। ততদিন পর্যন্ত অ্যাপলকে সে জরিমানার অর্থ পরিশোধ করে যাওয়ার পাশাপাশি ইউ নির্দেশনা মেনে চলতে হবে। এদিকে জরিমানার খবরে সোমবার অ্যাপলের শেয়ারের দর কমেছে 3.2%। তথ্য বলছে, অ্যাপলের বিরুদ্ধে এই জরিমানা ইউ কমিশনের তৃতীয় বৃহত্তম অ্যান্টিট্রাস্ট জরিমানা। এর আগে 2018 সালে গুগলের বিরুদ্ধে $434 কোটি জরিমানা করে কমিশন। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।